ঘুম থেকে উঠে আমাদের বিছানাটা কিন্তু একসাথে গোছানো হয় না। বোনের দিকটা বোন আগে গুছিয়ে নেয়, আর আমারটা পরে গুছিয়ে নেয়। আর বোন যেদিন বাড়িতে থাকে সেদিন একসাথেই গুছিয়ে নেয় গায়ে দেওয়ার ঢাকনা। তো সেই জন্য আমি যেহেতু অনেকটা দেরি করে উঠি, সেই জন্য গোছানোটা একটু অসুবিধেই হয়ে যায়। তো তবুও গরমের দিনে যেমন চট করে বিছানা গোছানো হয়ে যায়, কিন্তু শীতের দিনে অনেকটাই সময় লাগে। তো বোন এদিকে বাইরে আসলো। এখন ঠান্ডাটা অনেকটা কমে গেছে, সকালবেলা বাইরে আসলে না বেশ ভালো লাগে, মনটা একদম ভালো হয়ে যায়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 7:40। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন একটু বারান্দায় বেরিয়ে ঠাকুর প্রণাম করে নিল। আর দেখো বেশ রৌদ্র উঠেছে, আর এখানে না পাশের বাড়ি মাটি এনে ফেলেছে মন্দিরের সামনে। আর বাইরের আকাশটা বেশ সুন্দর, সকালে ঝলমলিয়ে রৌদ্র উঠেছে, বেশ ভালোও লাগে। আর গাছপালা দেখলে তো মন আরও ভালো হয়ে যায়। তো বারান্দায় বোন একটু কিছুক্ষণ বসে থাকে, মানে কিছুক্ষণ বসে থাকলে না বেশ ভালো লাগে। তো সেই জন্য ও হচ্ছে এসে একটু বসে থাকে। তো সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে না দুটো ভালো কাজ করার ইচ্ছে আছে, তো অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো যাই হোক, বেশিক্ষণ তো বসে থাকলে চলবে না। তো বোন এইদিকে ভাবলেও যে না এখন ঘরে যায়, কারণ হচ্ছে আমি উঠলে বিছানা গোছাতে হবে, সেগুলো করবে, আবার রান্না বান্না করতে অনেকটা সময় লাগবে। তো যাই হোক, বোন হচ্ছে এখন দরজাটা বন্ধ করে নিল। দরজাটা বন্ধ করে লাইট বন্ধ করে দিয়ে যাবে, কারণ লাইটটা সবসময় জ্বালানো হয় না, যখন দরকার লাগে তখনই। আর জানো তো আমাদের অনেক কিছু মানে চিন্তা করে এবং আমাদের অনেক কিছু ভেবে আমাদের চলতে হয়। এই যে দেখো হ্যান্ড স্ট্যান্ড দিয়ে বোন এই যে সুইচগুলো এইভাবে বন্ধ করাটা অনেকটা সুবিধা হয়, কারণ সবসময় তো লাঠি নিয়ে ঘোরা যায় না। আর এটা তাও ছোট বড়। বোন সব কিছু ভাঁজ করে এইখানে রেখে দিয়েছে। আর এই যে মশারিটাকে দেখো ওইভাবে একটু করে গুটিয়ে নিয়ে বেঁধে রাখলো, তাহলে ভালো হয়। আর ছোট ইঁদুর তো এসেছে, তোমাদের কালকে বললামই। হ্যাঁ, নতুন মশারিটাও কেটেও দিয়েছে এক জায়গায়, নষ্ট করেছে। আবার এটাও তো কাটছে, এটাতেও কাটছে এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, মানে উঠতেও পারবে না, কাটতেও পারবে না। তো যাই হোক, বালিশের কভার চেঞ্জ করবি। আর বোনেরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমারও গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো। এগুলো ভাঁজ করে রাখলে কি বলো তো, রাখার সুবিধা হয়, বুঝলে তো। কালকে আবার হচ্ছে ঠান্ডা লেগেছে, তো কাল রাত্রে ভারী কম্বলটা নিয়েছিলাম আমি, আর হচ্ছে পাতলা কম্বলটাও নিয়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো সেই জন্যই আর কি নিতে হয়েছে। কোন বালিশের কভার চেঞ্জ করবি বোন? ও, তো ওগুলো গুছিয়ে নিই, ঠিক আছে। আছি, ব্রাশ করা হয়নি, যাব। বোন তো সব কিছু গুছিয়ে রেখেছে। হ্যাঁ, বোনের মুখটা ফুলে গেছে। আর আমারও কালকে রাত্রে কাশির জন্য না ঘুম হয়নি, মানে যখনই চোখ বন্ধ হচ্ছে তখনই কাশি হচ্ছে। তো আজকে ওষুধ খেতে হবে আমার, তো ওষুধ খেতে হবে। আর হচ্ছে এখন যাই, মা এই যে গরম জল করে দিল, ব্রাশটা করে আসি, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা। তো যাই, আজকে আবার হাওয়া আছে উঠোনে জানো, তো বেশিক্ষণ থাকবো না, আমার পুরো গলাটার অবস্থা একদম খারাপ। আজ কম বেশি সবাই ভালোবাসে। আজকে আবার একটা গোলাপ ফুলের গাছ এনেছে বাবা, এই যে দেখো লাল গোলাপ। তো এই গোলাপটা একটু অন্যরকম, তো এই গাছটা লাগানো হবে। আর অনেক দিন পর আজকে না একটু টমেটোর চাটনি করা হচ্ছে। খেজুর মানে এনেছে, এর আগে বলেছিলাম, তো সেই খেজুর দিয়েছে 3টে, আর এইদিকে হচ্ছে টমেটো দিয়েছে, চিনি দিয়েছে। তো নামিয়ে দেবে, চাটনি হয়েই গেছে। তো চাটনি নামিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে মটরের শাক এনেছে, তো শাকটা মা মানে রাত্রের দিকেই বেছে রেখেছিল, মানে সন্ধ্যার দিকে। আর এটা এখন ধুয়ে এখন একটু এইভাবে কুচিয়ে নিচ্ছে, মানে একদম
ছোট ছোট কুচোনো না, একটু বড় বড় করেই একটু এইভাবে বানিয়ে নিলে কি হয়, ভালো হয়। তো ওইদিকে ব্রোকলি, শীত এবার চলে গেছে, ব্রোকলি আনাই হয়নি, মানে দাম বেশি তো, ব্রোকলির দামটা অনেকটাই, তো সেই জন্য আনা হয়নি। এখন অল্প একটু দাম কমেছে জন্য মানে এনেছে, মানে খাওয়া হয়নি ব্রোকলি। তো সব সবজি দরকার খাওয়া দাওয়া, তো সেই জন্যই এনেছে। তো সেটাই আজকে তরকারি করবে, মানে ব্রোকলির একটু তরকারির মতো করবে। তো যাই হোক, এইদিকে বেগুন বেগুন হচ্ছে দিয়ে দিল, কারণ মটরের শাকে বেগুনটা দিলে না বেশ ভালো হয়। তো বেগুন মা দিয়ে দিল, আর এদিকে বোন শাকটাও যেহেতু ধোয়া ছিল কুচোনোর পরে কড়াইয়ে ছেড়ে দিল, আর মা পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিল। দিয়ে এই শাকটা না একদম গলে যায়, জানো তো, একদমই গলে যায়। তো সেই জন্য লবণ টবণ দিয়ে একটু হলুদ টলুদ দিয়ে এখন ওই যে নাড়াচাড়া করে নিচ্ছে, করে নিয়ে একটু ঢেকে দেবে। আর ব্রোকলিটা না একটু ভাপিয়ে নিয়েছে, তাহলে ভালো হয়। আর জানো তো, বোনেরও কিছু খেতে ভালো লাগছে না, আমারও তাই, মানে ওই যে ঠান্ডা লেগেছে না, গায়ে হালকা জ্বর থাকে, মানে কিচ্ছু খেতে ইচ্ছে করে না। তো সেই জন্য মুচমুচি একটু আলু ভাজা খেতে খুব ইচ্ছে হয়েছে বোনেরও আমারও। তো সেই জন্য আলু এনেছে, তো সেটাই গোল গোল করে একটু বানিয়ে নিচ্ছে, যাতে মানে খেতে ভালো লাগে। টমেটো চাটনি যেহেতু আছে, সেহেতু একটু আলু ভাজা হলে বেশ ভালো হবে। আর দেখো, শাকটা একদমই অল্প হয়ে গেছে, মটরের শাক তো রান্না করলে একদমই অল্প হয়ে যায়। তো যাই হোক, এদিকে বোন আলুটাকে ভালো করে বানিয়ে নিচ্ছে, ছোট ছোট আলু তো। দেখো, আলু বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এই কয়েকটা দেবে না, ওতেই হয়ে যাবে। আমাদের একবারেই রান্না করে, জানো তো, মানে সকালে রান্না করে একবারেই হয়ে যায়। তো এইদিকে অন্ন হয়ে গেছে, অন্নটা ওপর দিয়েছে, আর এদিকে কড়াইয়ে তেল দিয়েছে। তো কড়াইয়ে তেল দিয়ে কড়াইয়ের তেলটা গরম হচ্ছে, আর করলা এমনি ভাজা করবে, করলার মধ্যে একটু লবণ একটু হলুদ পরিমাণ মতো দিয়েছে। তো এখন করলাটা ভেজে নেবে। আজকে না অদ্বৈত, কালকে অদ্বৈত জয়ন্তী গেছে আর কি, তো অদ্বৈত জয়ন্তীর উপোস করেছিল, তো সেই জন্য আজকে পারণে রান্না হচ্ছে, জানো তো। সেই জন্য ভাবলো যে কী কী রান্না করা যায়, যেহেতু শাক আনা ছিল আর ব্রোকলিটাও আনা ছিল, তো সেই জন্য ভাবলো। আর করলা আলুটা আলাদা ভাজা হবে, করলাটা আর চাটনি। তো একটু কয়েক পদের আজকে, আর ডাল কয়েক পদে রান্না করা হয়েছে। রোজ তার মানে অনেক পদে রান্না করা হয় না, আর আমাদের তো সব রান্নাই অল্প অল্প করেই করা হয়, কারণ হচ্ছে আমাদের অনেক হিসেব করে, অনেক বুঝে চিন্তা করে আমাদের সংসারের সব কিছু মেনটেন করা, তোমরা তো জানোই। কারণ বাড়তি কিছু করতে নিলে 10বার আমাদেরকে ভাবতে হয়, মানে করব কি করব না, কারণ চলার পথে এইভাবে আমাদের চলতে হয়, তোমরা তো জানোই। সেটা তোমাদের কি বলবো। তো যাই হোক, ওইখানে ডালটা সম্বারে দিয়েছে, আর এদিকে করলাটাও ভেজে নিচ্ছে, আর ব্রোকলিটা করলেই রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকেই আর কি। তো একটু রান্না করতে নিলে দেখবে অল্প রান্নাও রান্না, বেশি রান্নাও রান্না, রান্নার সময় সবটাই লাগে, তাই না। তো এই যে রান্না হওয়ার পরে ভাইসোনাকে ভোগ নিবেদন করা হয়েছিল, তো সব কিছু সাজিয়ে দিয়েছে, ভোগের থালাটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়াটা তোমাদের শেয়ার করা হয়নি। নতুন রাস্তার একই অবস্থা দেখেছো, মানে সবাই এমনি এই কাঁচা রাস্তাতেই চলাচল করেছে, জায়গায় জায়গায় দেখেছো পুরো, মানে ছোট ছোট খাল হয়ে গেছে। এদিকে কুকুরা, তারপরে হচ্ছে গরু, এগুলো তো মনে হয় গিয়েছে, এরা নাই, মানে এদের কিছু ইয়ে নাই, এদের তো আর সেরকম বুদ্ধি নেই, কিন্তু তবু যারা পাড়িয়েছে তাদের একটা ইয়ে থাকা উচিত ছিল। দেখো, এই জায়গায় জায়গায় পায়ের ছাপগুলো, একটা দিন যদি একটু কষ্ট করে নড়াচড়া করা যেত, তাহলে জায়গাটা কিন্তু, রাস্তাটা কিন্তু পুরো প্লেন হতো। এই যে দেখো, তবু গাড়ি ঝাঁকি হচ্ছে দেখেছো, আর এইদিকে পুরো দেখো পায়ের ছাপ, মানে দেখেই মনটা খারাপ হয়ে গেল যে নতুন রাস্তার একই অবস্থা। সত্যি তাই, একটা দিনও মানে রাস্তা না, একটা দিন কি বলতো, এখন যেহেতু ঠান্ডার সময়, তো যদি একটু মানে সারা রাত যদি না ইয়ে করতো, তাহলে প্লেন রাস্তা হতো, যাতায়াতেরও সুবিধা হতো। তো যাচ্ছি একটা ভালো কাজ করতে, সেই ভালো কাজটা কি তোমাদের বলবো,
তো রাস্তাটা কতটা করেছে, এই যে এইখানেই শেষ। আর এই রাস্তা যেমন ভাঙা তেমনই, বেশি দূর অবধি করেনি। এখানে একটা মুদিখানা কাকুর দোকান আছে সেই অবধি, আর এই জায়গা যেমন তেমনই। আমি ভেবেছি পুরোটাই করেছে। এটা একটা মানে দেখলাম যে রাস্তাটা কত দূর অবধি করেছে, গাড়ি নিয়ে বোন চলাচল করে। আর এই যে আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে, এইখানে এসেছি, সবার সাথে দেখা হচ্ছে। আর এখন পাঠ পড়বে, আর এখানে রাধা গোবিন্দীয় মায়ের মন্দির সব আছে। তো বেশ একটা ভালো লাগলো। এইটাই হচ্ছে সবথেকে ভালো কাজ, যে রাস্তা দেখা হলো আর তার সাথে একটু পাঠ দর্শনও করতে। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা দেখো আমার বোন সাজুগুজু করছে। তো দেখো কাজল পরেছে, আইব্রু দিয়েছে, আর হালকা লিপস্টিক পরেছে। তো বোন সাজুগুজু করলো, একটু মানে রেডি হচ্ছে লাইভে আসার জন্য। তো সচল মানে সবসময় সাজতে চায় না। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে। তো সাজুগুজু কমপ্লিট কমপ্লিট, টিস্যু পেপার, তারপরে যে সাজের সব কিছু। আর শীতের দিনে বিছানাটা বুঝতেই তো পারো এরকমই হবে, কিছু করার নেই। তো সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে, বক্স গোছানো ওর কমপ্লিট। আজকে দুপুরবেলায় একসাথে দুটো ভালো কাজ সেরে এসেছি। মানে কি বলতো, মানে কতটুকুনো রাস্তা হলো, মানে বোনকে তো গাড়ি নিয়ে যেতে হয়, সেটা একটা দেখতে হতোই। তো মানে এই এই যেই জায়গাটা ঠিক করেছে, বোনের গাড়ি নিয়ে যেতে না এত কষ্ট হতো। গাড়িটা এক সাইডে না এরকম একটু ঝুঁকে যেত, জানো তো, খুব অসুবিধা হতো আর কি। কিন্তু পুরো রাস্তাটা করেনি, তোমাদেরকেও দেখিয়েছি, ঠিক আছে। তো ওটা একটা ভালো কাজ, যে হচ্ছে কতটা রাস্তা করেছে। আর আর এক জায়গায় হবে, মানে মেন রাস্তা না ওটা, ওটা মানে এমনি একটু পাড়ার মধ্যেই, বাড়ির জন্য আর কি। ওটা করবে ঠিক, ওটা এখনো হয়নি। আর আরেকটা ভালো কাজ হচ্ছে কীর্তন কালকে থেকে শুরু হয়েছে। কালকে তোমাদের ভিডিওতেই বললাম যে আমাদের এখানে মানে পাঠ পড়া আর কি, পাঠ পড়া কীর্তনও হতো, কিন্তু এই বছরটা মন্দির নির্মাণের জন্য কীর্তনটা মানে হবে না, শুধু পাঠ পড়াটা হবে। তো সেই জায়গায় প্রতি বছর যাই, একটু দর্শন করে আসি, ভালোও লাগে। তো এবার দুপুরবেলা বাবার সাথে গিয়ে সেটাও দেখে এসেছি, মানে রাস্তাটাও দেখা হলো। কিন্তু মানে নতুন রাস্তার একই অবস্থা, মানে দেখলেই জায়গায় জায়গায় মানে খাল খাল হয়ে গেছে, পা মানে ইয়ে করেছে, পাড়া দিয়েছে হয়তো, মানে দেখো ওই মানুষও পাড়া দিয়েছে, গরু পাড়া দিয়েছে। গরু পাড়া, মানে গরুরা তো নাই বোঝে না, ঠিক আছে, কিন্তু অন্যরা তো সবাই বোঝে। মানে একটা রাত যদি কিংবা একটা দিন যদি, অন্য সাইডে রাস্তাও আছে, কিন্তু ওই যে বললাম সবাই তো সব কিছু সেইভাবে ইয়ে করে না। আর জানি রাস্তা হচ্ছে চলাচলের জন্যই, কিন্তু আমাদের সামনের, আমাদের যখন বাড়ির সামনে রাস্তাটা হয় না, তখন সত্যি মানুষ কষ্ট করে সাইড কেটে গেছে, তবু সেইভাবে পাড়া দেয়নি। সেই জন্য আমাদের বাড়ির সামনের রাস্তাটা প্লেনই আছে। প্লেন থাকলে কি বলতো, একটা গাড়ি যেতে, একটা টোটোতে যেতে, মানে একটা যে ঝাঁকুনিটা সেটা লাগে না। আর এই যে মানে কাঁচার উপরে যখন পাড়া পড়ে না, যেখানে পায়ের ছাপ পড়ে, কিংবা মানে গাড়ি নিয়ে গেলে চাকার যে একটা দাগ পড়ে, ওগুলো নিয়ে কি হয়, মানে টোটোতে উঠলে কিংবা গাড়ি চালাতে গেলে একটা ঝাঁকুনি হয়, কিন্তু কিছু করার নেই। দরজা যে আমাকে তোর মনে আছে আমাদের বাড়ির সামনে যখন রাস্তাটা হয়, রাস্তার উপরে যে একটা সেটা পড়ে না, সেই জন্যই মানে এগুলো সব কিছু যদি নিজে মানে সচেতনভাবে চলা যায়, তাহলে দেখবে জিনিসটাও দেখতেও সুন্দর হয়। আর মানে সবারই একটা দরকারে লাগে, আর রাস্তা তো দরকারের জন্যই। তো যাই হোক, কিছু করার নেই, দেখলাম। তো শুধু ওই যে জায়গায় জায়গায় ওরকম হয়ে গেছে, তো ওটা দেখে মনটা একটু খারাপ হলো যে নতুন রাস্তার একই অবস্থা। হ্যাঁ, আর হচ্ছে কীর্তনে গিয়ে বেশ ভালোও লাগলো, কারণ মানে একটা কথা কি, বাড়িতে সবসময় থাকি, তো একটু বাইরে কোথাও গেলে মনটা অনেকটাই ভালো লাগে। আর মানে প্রতি বছর হয়তো কীর্তন আসে, অনেকে বাইরে থেকে আসে, মানে যারা কীর্তন করে তারাও ভীষণ ভালো, তারাও আমাদেরকে ভালোবাসে। আর মন্দিরটা গেলে, যে কোনো মন্দিরে যাও না কেন, দেখবে মন অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। তো যাই হোক, বেশিক্ষণ থাকতে পারিনি, তো বেশিক্ষণ না থাকলে একটু দর্শন যে করে এসেছি এটাই অনেক। আর কালকেও যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক, কারণ ঠাকুরের কাছে গেলে বেশ মনটা আলাদা একটা শান্তি লাগে। তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে এই ঠান্ডা লাগার জন্য না
আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারছি না জানো তো। তো সেই জন্য ঠান্ডাটা যে কবে লাগা কমবে, বোনেরও তাই আমারও তাই। রাত্রেবেলা ঘুমোতে কাশি, মানে ঘুমানোর সময় দেখবে শুলেই কাশি ওঠে বেশি। এমনি দিন মানে এমনি সময়টাও অতটা ইয়ে হয় না। এর কেন ঠান্ডা লাগতো হয় ওর আগে আমার পরে, হ্যাঁ, এবার একসাথে। একসাথে লেগেছে, মানে ওরও লেগেছে আমারও লেগেছে। আসলে কি বলতো, এই সময়টাই মানে এমনই, মানে বেশি ঠান্ডা ছিল, সেটা থেকে হট করে একটা মানে ঠান্ডাটা একটু কমে ঠান্ডা গেছে। গরম ঠান্ডা গরম, আবার কোনো সময় ধরো একটু দুপুরবেলা কিছু লাগছে না পড়তে। না, আর হচ্ছে দুপুরবেলা তো অত ঠান্ডা লাগে না, কিন্তু এই রাত্রিবেলাটা যত হয় ততই মানে ঠান্ডাটা লাগে। আর বেশি ভারী কিছু পরলে মনে হয় গরম গরম লাগে, আবার কিছু যদি না মানে পরা যায় তাহলেও মনে হয় ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেই জন্য যে এগুলোনটাও এখন পরছি, আর কয়েকদিন পর এই শার্টগুলো পরলেও মানে চিটবিট চিটবিট একটা গরম ধরে যাবে। তো যাই হোক, এই জন্যই ওয়েদার এরকম, ওয়েদারের জন্য। আর এটা আমি সব জায়গাতেই দেখছি, প্রায় মানুষের মানে শুনছি যে এই মানে ঠান্ডা লাগছে এই সময়টা, মানে এটা সব সময়ই হয়, মানে ওয়েদার চেঞ্জ এই সময় সব সময়ই হয়। তো কিছু করার নেই, এগুলো নিয়েই চলতে হবে। তো এখন হচ্ছে বিছানাতে উঠিয়ে দেবে। তো তোমরা একটু আমাদের সাথে থেকো, পাশে থেকো, এইটুকুনি। আর তোমাদেরকে বলেছি যে হুইল চেয়ারের ব্যাপারে বলবো, মানে একটু সব কিছু ইয়ে করে নেই, তারপরে বলবো অবশ্যই। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।